রাশিয়ানদের তৈরি দুর্দান্ত একটি কমব্যাট ট্রেনিং ফাইটার ইয়াক-130 উচ্চতর প্রশিক্ষণে 2 আসনের বিমানটি বাংলাদেশ সহ বিশ্বব্যাপী রয়েছে বেশ কদর। ট্রেনিংয়ের পাশাপাশি যুদ্ধক্ষেত্রে সমান অবদান রাখতে পারে এই ফাইটার জেট। বাংলাদেশের পাইলটদের শেষ পর্যায়ে ট্রেনিং সম্পন্ন করা হয় ইয়াক-130 এই বিমান দিয়ে। 2010 সালে রাশিয়ার বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয় ইয়াক-130 ফাইটার জেট। এই বিমানটি পরিচালনার ক্ষেত্রে 2 জন পাইলটের প্রয়োজন হয়। লম্বায় 11.49 মিটার এবং প্রস্থে 9.48 মিটার এবং উচ্চতায় 4.76 মিটার, যা ইয়াক-130 বেসিক ট্রেনার জেট। খালি অবস্থায় বিমানটির ওজন 4600 কেজি এবং সর্বোচ্চ টেক অফ ওজন 10,900 কেজি। প্রতিটি ইঞ্জিন 24.52 কিলোটন শক্তি উৎপাদন করতে সক্ষম। ইয়াক-130 বেসিক প্রশিক্ষণ বিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় 1060 কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া অতিক্রম করতে সময় লাগবে 40 মিনিট। রেঞ্জ সর্বোচ্চ 2100 কিলোমিটার এবং সার্ভিস এরিয়া 555 কিলোমিটার, সর্বোচ্চ 41,000 ফিট উচ্চতা উঠতে সক্ষম। এই বিমানটিতে অস্ত্র বহন করার জন্য প্রায় 9000 পয়েন্ট রয়েছে। ইয়াক-130 বেসিক প্রশিক্ষণ বিমান এবং সর্বোচ্চ 3000 কেজি মিসাইল বা বোমা বহন করতে সক্ষম। বাংলাদেশ বিমান বাহিনীর F-7 ফাইটার জেট থেকে অস্ত্র বহনের দিক দিয়ে ইয়াক-130 প্রশিক্ষণ বিমান এগিয়ে রয়েছে। এই বিমানটি 200 থেকে 500 কেজি ওজনের গাইডেড বোমা বহন করতে সক্ষম। এই বোমাটি নিক্ষেপ করলে যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দেবে এই বোমাগুলি। এর কারণ হলো ফায়ার অ্যান্ড ফরগেট ক্যাপাসিটি রয়েছে এই বিমানটির। 250 কেজি ওজনের 4টি বোমা বহনের সক্ষমতা রয়েছে এবং পাশাপাশি 7টি 354 কেজি ওজনের দেবী 500 বোমা বহন করতে সক্ষম। এই বেসিক প্রশিক্ষণ বিমান তার ব্যাপক ধ্বংসযোগ্য চালাতে সক্ষমতা দেখাতে পারবে। আকাশ থেকে আকাশে হামলা করার জন্য এয়ার মিসাইল ব্যবহার করা হয়। এই মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ 30 কিলোমিটার পর্যন্ত এবং মেরিটাইম সক্ষমতা রয়েছে বেসিক প্রশিক্ষণ বিমানটির। অনেক ক্ষেত্রে বিমানটি বাংলাদেশের F-7 বিমান থেকে এগিয়ে রয়েছে। তবে এই ফাইটারগুলো যুদ্ধক্ষেত্রে অপারেট করা যুক্তিসঙ্গত নয়, বিশেষ করে বিমানটি গতি এবং উচ্চতায় ওঠার বিষয়গুলো। এর ফলে বিমানটি এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা আক্রান্ত হতে পারে। এর কারণ হলো বিমানটির সর্বোচ্চ গতি 1000+ এবং সর্বোচ্চ 41,000 ফিট উচ্চতা উঠতে পারে। এর ফলে এয়ার ডিফেন্স সিস্টেমের ধ্বংস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তবে এই বিমানটি হালকা অ্যাটাক করা যেতে পারে। যেখানে যুদ্ধক্ষেত্রে এয়ার ডিফেন্স সিস্টেম না থাকার সম্ভাবনা বেশি, সেই জায়গায় কার্যকর ভূমিকা রাখতে পারবে আশা করা যায়। তবে এই বেসিক প্রশিক্ষণ বিমান দিয়ে ফাইটার জেট পরিচালনার ক্ষেত্রে উন্নত প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে।